হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা ছিল অন্য দিনের থেকে আমার ছেলের কাছে একটু অন্যরকম, যদিও আমার কাছে স্পেশাল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা দেখতে পেয়েছি ছেলের বাবা আমাদের কাছে চলে এসেছে, তার জন্য ভীষণ রকম আনন্দিত। সারাদিনটা রান্নাবাড়ি খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কাটিয়ে দিয়ে সন্ধেবেলাতে সবাই মিলে চলে এসেছি একটু আমাদের বহরমপুরের স্কয়ার ফিল্ডে একটু আনন্দ করতে। বিশেষ করে আশা আরও বাচ্চা ছেলেদেরকে একটু খেলাধুলো করানোর জন্য। তাই আমরা দুই ফ্যামিলি, সবাই অর্থাৎ ওরা দুই ভাই আর কি, আমার ছেলে আর ঘন্টু দুজনকে নিয়ে চলে এসেছি মাঠে খেলা করতে। তারা মাঠে রীতিমতো সমস্ত কিছু এই আলো ঝলমলে এবং খোলামেলা একটা পরিবেশ, গ্রিনারি পরিবেশ দেখতে পেয়ে তারা তো খুবই আনন্দিত। আরও বেশি আনন্দিত হয়েছে তারা এই আমাদের স্কয়ার ফিল্ডে থাকা বড় একটা পতাকা দেখতে পেয়ে। আর এই যে আই লাভ বহরমপুরের, সেটা তাদের কাছে আই লাভ বহরমপুর তো তারা আর বুঝতে পারে না, সেটা তাদের কাছে ABCD, মানে আলটিমেটলি স্কয়ার ফিল্ডেই পতাকা আর এই যে আই লাভ বহরমপুরটা লেখা, সত্যি এটা বলা যেতে পারে একদিক থেকে সার্থকতা লাভ করেছে। তো যাই হোক, এই বাচ্চাদের খেলার মাঝখানে চলছিল একটু চা খাওয়া, যেটা ছাড়া আমাদের জীবন সকলেরই চলেই না বলতে গেলে। যদিও বাড়ি থেকে কিন্তু আমরা সবাই এক প্রকার চা খেয়ে দিয়েই কিন্তু বেরিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও ওই চা দেখলেই মনটা কেমন চা চা করে। তো এই চায়ের জন্য শুধু যে ছেলেদের বাবারাই যে আনন্দিত ছিল তা নয়, বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে খেয়েছে। তো খেলাধুলোর পরে যেহেতু আমাদের একটু কেনাকাটা ছিল, তার জন্য আমরা চলে এসেছিলাম মোহন মলে একটু কেনাকাটা করতে। তো সেখানে এসে ছেলে তো ট্রাফিকের কাজ করছে না কি করছে বোঝা খুব মুশকিল, তার মেন্টালিটি। আলটিমেটলি তার বাবা তার হাত ধরে তাকে ভেতরে ঢোকানোর চেষ্টা চলছে। ভেতরে ঢুকেই প্রথমে তার যেটা চোখে পড়েছে, এই যে মিমোসার যে টয় শপটা, সেটা তার চোখে পড়েছে। এবং সেখানকার আরও তার কাছে ওই ফোনের দয়াতে এগুলো সে চিনতে পেরেছে, শার্ক কোনটা বেবি শার্ক, কোনটা মাম্মি শার্ক। ফাইনালি সেগুলো সবটা ঘুরে চলে এসেছি মোর শপিং মলে। মোর শপিং মলে আমাদের কিছু কেনাকাটা ছিল, কিন্তু সবার আগেই দেখতে পাচ্ছ ছেলে তার নিজের পছন্দের জিনিসটা তুলে নিয়ে চলছে বাকেটে সেটা রাখবে বলে। আলটিমেটলি সেটা ক্যারিয়ার বাকেটও পেয়ে গেছে, এবং ওই বাকেটের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের কোনো জিনিস কিন্তু এখনও কেনা হয়নি, তার জিনিসটা ঠিক বাকেটের মধ্যে এনলিস্টেড হয়ে গেছে। তো আফটার দ্যাট আমাদের পুরো মলটা ঘুরে সার্চিং চলছে কি কি নিতে হবে। সেখান থেকেই আমরা কিন্তু ছেলে কিন্তু মানে সত্যি বলতে যতক্ষণ আমরা এই মলের মধ্যে ঘুরেছি, ছেলে কিন্তু এক মুহূর্তের জন্যও তার হাত থেকে বাকেটটা কিন্তু ছাড়েনি। এবং তাকে দেখে আদার্স যে সমস্ত লোকজনেরা ছিল তারাও রীতিমতো অবাক করা কাণ্ড। এবং মোড় থেকে বেরিয়েও প্রায় বাইরের পর্যন্ত চলে এসেছি তার এই বাকেট, এবং বাকেট ভর্তি আমাদের সমস্ত জিনিসপত্র। ভারী হলেও সে সেটাকে বয়ে নিয়ে চলছে। আমাদের ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত। শুভরাত্রি।